নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আর এটা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়েই কিন্তু আজকের ভর্তা রেসিপি বানাবো। তো এখানে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি। আর লাউয়ের খোসা আপনারা যদি ফেলে দেন তা এরকমভাবে করতে পারেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। পেঁয়াজ কুচোনো আর রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আপনারা যদি লাউয়ের খোসা ফেলে দেন তাহলে কিন্তু এরকমভাবে অবশ্যই একবার খেতে পারেন। বারবার কিন্তু আপনারা করতে থাকবেন আর এটাকে ফেলবেন না। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিয়েছি। আর লাউয়ের খোসাগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ জল দেব। এখানে একটুখানি নুন দিয়ে দেব। নুন দিলে কিন্তু লাউয়ের খোসা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দেব। দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিট। ঢেকে রেখে দেব আমি, এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো এটা 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। আর জলটা কিন্তু অল্প পরিমাণে দেব। তো খুলে দেখালাম, দেখতেই পাচ্ছে জলটা কিন্তু পুরোপুরি লাউয়ের খোসা টেনে নিয়েছে। তো এটা কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি। আপনারা একবার কিন্তু ট্রাই করবেন, অনুরোধ রইল ট্রাই করার জন্য। তো এখানে কড়াইয়ের মধ্যে এখানে সরিষার তেলে, কিন্তু অবশ্যই যে কোনো ভর্তার রেসিপি সরিষার তেলেই বানানোর চেষ্টা করবেন। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি, এবার তেলটা যখন গরম হবে এখানে তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দেব রসুন। রসুনটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখানে 12 থেকে 14টা রসুনের কোয়া আছে। রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। গরম ভাতে কিন্তু এই রেসিপিটা একেবারে দুর্দান্ত লাগবে। গরম ভাতে এরকম একটা ভর্তা পেলে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আরও ফেলে দেওয়া কোনো একটা সবজি দিয়ে এটা বানানো, সবজির খোসা দিয়ে। এখানে রসুনটা ভাজতে ভাজতে 2টো শুকনো লঙ্কাকেও ভেজে নেওয়া হচ্ছে একই সঙ্গে। তো আপনারা আলাদা আলাদাভাবে ভেজে নেবেন রসুন আর শুকনো লঙ্কাগুলো, তাহলে ভাজাটাও ভালো হবে বেশ। এখানে মিক্সিং জার নিয়ে, তো মিক্সির মধ্যে ঠান্ডা করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। সব লাউয়ের খোসাগুলো চেপে চেপে দিয়ে দেব। আর তার মধ্যে ভেজে রাখা রসুন আর লঙ্কাটাকে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তেলটা একটু গরম করে নেব, সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে শুকনো লঙ্কা ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হবে। তো এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নিয়েছি। আর ওখানে 2টো লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটাকে একটু কম ভেজেছিলাম, আর এটাকে একদম ডিপ ফ্রাই করে নিলাম। লঙ্কাটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে দিয়েছি। আর তারপরে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট 2টো পেঁয়াজ কিন্তু দেয়া হয়েছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো কিন্তু মিডিয়ামের মধ্যে রেখে গ্যাসটা
ভাজলে তবে ভাজাগুলো কিন্তু বেশ ভালো হবে। তো এখানে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলো ভাজার পরে যখন পেঁয়াজগুলো লাল লাল হবে, তারপরে কিন্তু যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম লাউয়ের খোসা, রসুন আর লঙ্কার, সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। পেস্টটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ আর এই পেস্টটা একই সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর জল যতক্ষণ না শুকায় কিন্তু ততক্ষণই নেড়ে যেতে হবে। এখানে কিন্তু নুনটা কিন্তু দিতে হবে স্বাদ অনুযায়ী, আর দিতে হবে হলুদের গুঁড়ো। এখানে কালার হওয়ার জন্য হলুদের গুঁড়ো আর নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে অনবরত এখানে খুন্তি দিয়ে নাড়তে হবে। রসটা যতক্ষণ না কমে ততক্ষণ এরকমভাবে নাড়তে হবে। আর এইরকম ভর্তার রেসিপি কিন্তু সত্যিই যদি গরম ভাতে প্রথম পাতে পড়ে, তাহলে কিন্তু পুরো ভাতটা এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো রকম তরকারি থাকলেও লাগবে না। তো লাস্ট একদম একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এই ভর্তাটা কিন্তু সত্যিই দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যদি না বানিয়ে থাকেন, লাউ তো প্রত্যেকের বাড়িতে কম বেশি শীতের সময় বেশি আনা হয়, তো অবশ্যই কিন্তু এই রকম ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, অপূর্ব লাগে। আর যদি ভিডিওটি আপনারা নতুন দেখে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করার অনুরোধ রইল।